তারপর বাংলাটা শিখেলে প্রথমে মাউস পয়েন্টারে যাও, মাউস দিয়ে এই যে মাউস পয়েন্টারে ক্লিক করবে, এখানে দিয়ে ফন্ট স্টাইল, ওই টুলসের নাম হলো ফন্ট স্টাইল, ঠিক আছে? হ্যাঁ, এনে ক্লিক করো। তারপরে সুতার নিয়ম জি, বাংলা লেখার জন্য যে ফন্ট ব্যবহার করা হয় সেটা হলো সুতার নিয়ম জি। আর বাংলায় লেখা থাকে জ, ড, র, হ, হু, ওইখানে ক্লিক করো। হ্যাঁ, এবারে কিবোর্ড থেকে কন্ট্রোল আল্টা চেপে ধরে বাংলাদেশের এই বিটা একবার চাপ দাও। কন্ট্রোল আল্টা একবারে চাইবে ধরো, বাংলাদেশের বি একবার ছেড়ে দাও। এবার কিবোর্ডের এই যেতে চাপ দিয়ে দেখো ক আসে কিনা। এই যে ক যখন আসছে তাহলে বুঝতে হবে যে আমার কিবোর্ড ইংলিশ থেকে বাংলায় কনভার্ট হয়েছে, ঠিক আছে? এবারে তুমি সরাসরি কীভাবে কী লিখবা ওইভাবে কিবোর্ড মেনটেন করে লিখতে হবে। এরপরে যদি তুমি সরোয়া লিখতে চাও, দেখো ব্যাকস্পেস দিয়ে আমরা কাটি, এই শিপ চেপে ধরে এফে দিলে অ। যদি আমরা আবার সামনে স্পেস দিই, আবার শিপ চাপ দিয়ে এফ দিই, এবার শিপ ছাড়া যদি আমি এফে চাপ দিই তাহলে আকার আসবে সরোয়া, সরেয়া, স্পেস। রস্যইটা কীভাবে লাগবো? জিতে চাপ দিয়া এই দিয়া এস, জিতে চাপ দিয়া ডি, ওই রস্যই, ঠিক আছে? এক একটা শব্দ এবার 3বার করে প্র্যাকটিস করলে তুমি বাংলাটা একটা আয়ত্তে নিয়ে আসতে পারবো, ঠিক আছে? আবার একবার দেখাই। সরোয়াটা লিখতে হলে কী করতে হবে? সরোয়া শিপ চাপ দিয়া এফ, খেয়াল করো আমি কীভাবে লিখি, এবং শিপ চাপ দিয়া এফ, আবার শিপ ছাড়া আকার অ আ, রস্যই জি আর ডি। একটা জিনিস খেয়াল রাখতে হবে, যে কোনো বাংলাযুক্ত মানে স্বরবর্ণ লিখতে গেলে যখন কিবোর্ডে থাকবে না, জি দিয়া তারপর সেইটা লিখতে হবে, ঠিক আছে? এইভাবে প্র্যাকটিস করো।